নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ভূগোল বিষয়ে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে ভূকম্পনের কেন্দ্র থেকে প্রথম যে তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছায় তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ পি তরঙ্গ। পরে দিয়ে বলেছে উষ্ণ প্রস্রবণে জল গরম হয়, সঠিক অপশন হচ্ছে অপশন বি ভূতাপ শক্তির জন্য। তিনি বলেছে মহাদেশের নিচে ভূত্বকের গড় গভীরতা, সঠিক অপশন হচ্ছে অপশন সি 60 কিমি। পরে 4 বলেছে শিয়াল ও সীমাস্তরের মাঝে দেখা যায় যে বিযুক্তি রেখা তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি কনরাড। পরে 5 বলেছে ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র পদার্থকে বলে, সঠিক অপশন হচ্ছে অপশন বি ম্যাগমা। পরে 6 বলেছে শিয়াল কোন শিলা দ্বারা গঠিত, সঠিক অপশন হচ্ছে অপশন এ গ্রানাইট। পরে 2 বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একেরটা বলেছে আমাদের প্রতিবেশী ড্যাশ দেশটিকে বজ্রপাতের দেশ বলে, শূন্যস্থান পূরণ করো এটা। উত্তরটা হবে ভুটান। 2 বলেছে নেপালের রাজধানীর নাম নেপাইদাও, বক্তব্যটি সত্য না মিথ্যা, বক্তব্যটা মিথ্যা। 3 বলেছে পাকিস্তানের প্রধান নদীটির নাম লেখো। উত্তরটা হচ্ছে সিন্ধু। 4 বলেছে দারুচিনি দ্বীপ কোন দেশকে বলে, দেখো উত্তরটা হচ্ছে শ্রীলঙ্কা। পরে 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। একেরটা বলেছে সেগুন কাঠের দেশ কোন দেশটিকে বলে, এই দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম লেখো। তো যে দেশটাকে বলে সেটা হচ্ছে মায়ানমার। এর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে দেখো এটা কাকাবোরাজি। 2 বলেছে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক বজায় রাখার দুটি কারণ তোমার মতে কি হওয়া উচিত উল্লেখ করো। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে। এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। এবার দুটো কারণ চেয়েছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো কারণ লিখে দিও। 3 বলেছে ভারত থেকে নেপালে যে দ্রব্য সামগ্রী রপ্তানি এবং ভারতের প্রয়োজনে নেপাল থেকে যেসব দ্রব্য সামগ্রী আমদানি করা হয় তাদের মধ্যে থেকে যে কোনো দুটি করে দ্রব্যের নাম লেখো। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নটা থেকে পেয়ে যাবে। এখান থেকে যে কোনো দুটো লিখে দিও, এখান থেকে যে কোনো দুটো লিখে দিও। পরে 4 বলেছে নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি ব্যাখ্যামূলক উত্তর দাও। একেরটা বলেছে নিরপেক্ষ পাত সীমানার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, এর একটি উদাহরণ দাও। উত্তর ওই প্রশ্নটার উত্তরটার জন্য এই প্রশ্নটা থেকে লিখতে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই নিরপেক্ষ পাত সীমানার ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। দেখো এটা হচ্ছে উদাহরণ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। 2 বলেছে ভূমিকম্পের 3টি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত আছে। এখান থেকে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো 3টে প্রাকৃতিক কারণ লিখে দিও। পরে 3 বলেছে ভূকম্পনের ফলে সৃষ্ট এস তরঙ্গের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পৃথিবীর 70% ভূমিকম্প হয় এই বলয়টির নাম লেখো। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটা থেকে লিখতে হবে। এখান থেকে আরো আছে পর্যন্ত বৈশিষ্ট্য দেওয়া আছে। এবার এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দিও। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় হবে। পরে 5 বলেছে নিচের প্রশ্নগুলির থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একেরটা বলেছে চিত্রসহ শিলাচক্রের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। আর এই ছবিটা আঁকতে হবে শিলাচক্রের, এই ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 2 বলেছে গ্রানাইট শিলায় রূপান্তরিত রূপটির নাম লেখো। আগ্নেয় শিলার 3টি বিশেষত্ব লেখো। জিপসামের একটি ব্যবহার লেখো। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। প্রশ্নের উত্তরটার জন্য দেখো এখান থেকে লিখতে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত দেয়া আছে। এবার এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে লিখে দিও। জিপসামের যে কোনো একটা ব্যবহারের জন্য দেখো তোমাদের বইয়ে অনেক দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা লিখে দিও। 3 বলেছে রূপান্তরিত শিলার 3টি ব্যবহার উল্লেখ করো। বর্ণ এবং প্রবেশ্যতার নিরীক্ষে গ্রাফাইট ও ব্যাসল্টের পার্থক্য নিরূপণ করো। রূপান্তরিত শিলার 3টে ব্যবহারের জন্য দেখো এই প্রশ্নটা থেকে উত্তরটা লিখতে হবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটা থেকে পাবে। আর প্রবেশ্যতার নিরীক্ষে পার্থক্য বলেছে, তো দেখো পার্থক্যের এই দুটো পয়েন্ট উল্লেখ করে পার্থক্যটা লিখতে হবে।
তোমাদের ক্লাস 8 এর ভূগোল বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও। যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।